একেবারেই সরাসরি আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার পর্দায়। উপনির্বাচনের নিরিখে কিন্তু পুরো উত্তাল পরিস্থিতি। কিছুক্ষণ আগে এই জায়গায় একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখানে এবং সেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে এই জায়গাতে বেশ কিছু মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি একসাথে জড়ো হয়ে সেখানে অবস্থান করছেন এবং 144 যে ধারা রয়েছে সেই ধারা অনুযায়ী যে নির্বাচনী কেন্দ্র রয়েছে সেই নির্বাচনী কেন্দ্রের 200 মিটারের মধ্যে কিন্তু তারা অবস্থান করতে পারেন না এবং সেখানেই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বেশ কিছু জায়গায় আজকের উপনির্বাচনকে কেন্দ্র করে যেখানে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যে সেখানে কি অবস্থা রয়েছে সেখানে। তো তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করবো যে ঘটনাটা কি হয়েছে। দাদা আপনার নাম? দাদা আপনার নাম? হ্যালো দাদা আপনার নাম? দাদা আপনার নামটা বলুন। আপনি এই কেন্দ্রের লোক? আপনি এই কেন্দ্রের লোক দাদা? একটু নামটা বলবেন? হ্যাঁ বলুন বলুন, নামটা বলে যান, নামটা বলে যান। একেবারে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব যে যাদেরকে আমরা জিজ্ঞেস করছি সেখানে তারা কিন্তু তাদের নাম বলতে নারাজ, অতএব আমাদের ক্যামেরার সামনে থেকে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। কাকু আপনার নাম? বিমল চন্দ্র বিশ্বাস। আচ্ছা, আপনি এই কেন্দ্রের ভোটার? এই তো আমার বাড়ি। আচ্ছা, তো এখানে একটু আগে কি ঘটনা ঘটেছিল? কেন কিছু হয়েছে না? আমরা দেখেছি লাঠি নিয়ে অনেকজন সেখানে দাঁড়িয়েছিলেন। মুখ্য কথা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। এমন কিছু না, এই তো যে এসপি আইসি আইসা সব দিকে টেকে গেল, এগুলো গেল, সব ঠিক আছে, নর্মাল আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা তুলে ধরার চেষ্টা করছি সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করব সেখানে কিন্তু আইজে এখানে এসে উপস্থিত হয়েছেন। ওনাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব যে কি রয়েছে সেখানকার পরিস্থিতি, কেন সেখানে তাদেরকে আমরা নাম জিজ্ঞেস করার পরও কেন সেখানে তাদেরকে আমরা উপস্থিত দেখতে পাইনি। স্যার यहाँ पे देखिए, यहाँ पे बहुत सारे मिसक्रेंट के साथ वो बहुत सारे लोग आईडी कार्ड के बिना वो अंदर घुस रहे हैं। यहाँ पे बहुत लोगों के हमने आइडेंटिटी पूछा लेकिन कोई नहीं। वही कर रहे हैं, बाहर कर रहे हैं, तभी तो बाहर कर रहे हैं, इसलिए हम आए घूम रहे हैं। हमारा पुलिस सेक्टर ऑफिसर है तो ये रहे। आप जब भी आए उसके बाद आए? पहले से था, अरे है ना वो तो देखो, आप देखिए सीआरपीएफ है, आया खाली हो रहा है, आप 2 मिनट दीजिए, खाली हो रहा है। हमारा क्या सामने ही था, वहाँ पर बैठे थे, बहुत बाहर के लोग, वो बाहर के लोग हैं। पीछे आइए ना, कैमरा इधर लाइए ना। ये तो अभी आया, नहीं आया, बहुत पहले से ये आया ना, पीछे से आया ना। একেবারে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে কিন্তু যে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী রয়েছে সেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে এবং যেটা দেখানোর চেষ্টা করবো যে অনেকেই কিন্তু সেখানে অবস্থান করছেন এবং তাদের অবস্থানটা কিন্তু অনেকটাই রহস্যজনক বলে মনে হচ্ছে এবং সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করবো যে তাদেরকে অনেকটাই সেখানে দেখানোর চেষ্টা করছে। আপনারা যারা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনীর যারা রয়েছেন সেখানে উপস্থিত তারা কিন্তু তাদেরকে দূর করার চেষ্টা করছেন। আমরা কিছুটা সামনে যাওয়ার চেষ্টা করবো, সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু অনেকেই সেখানে অবস্থান করছিলেন। তো তাদের কি অবস্থান সেখানে রয়েছে আমরা কিছুটা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে কারা সেখানে উপস্থিত রয়েছেন, বহিরাগত কারা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। এখানে একটা দোকান আমরা দেখতে পাচ্ছি, সেখানে সাধারণ মানুষরা রয়েছেন। দাদা আপনার নাম? আশিস মালাকার। আপনি এই কেন্দ্রের ভোটার? হ্যাঁ। আচ্ছা, আজকে ভোট দিতে এসেছেন এখানে? হ্যাঁ, ভোট দিতে। তো আপনি নিশ্চয়ই জানেন যে 144 ধারা জারি রয়েছে, সেখানে ভিড় করে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। আমি তো এখন ভিড় করি না, আমি তো দোকানে এসেছি, এখন ভোট দিতে যাওয়ার পরে এখন দোকানে এসেছি। একেবারেই সবার কাছে কিন্তু বেশ কিছু ঘটনা সেখানে তারা তুলে ধরার চেষ্টা করছেন। বেশ কিছু জায়গায় আমরা এখনো দেখানোর চেষ্টা করবো যে নিরাপত্তারক্ষী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অনেকে অবস্থান করছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি জায়গায় যে নিরাপত্তারক্ষী বাহিনী রয়েছে সেই নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগে বলতে সেখানে 5 মিনিট আগে কিন্তু এখানে প্রচুর লোকের জমায়েত ছিল, প্রচুর বহিরাগতদের জমায়েত ছিল এবং সেই বহিরাগতদের বাইরে করার জন্য আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই যে পুলিশের নিরাপত্তা, সেই পুলিশের নিরাপত্তা ইত্যাদি ইতিমধ্যেই চলছে এবং সেটাই আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব যে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু একটাই প্রশ্ন, সেটা হচ্ছে মানুষদেরকে কিন্তু ভোট দিতে সেখানে বাধা প্রদান করা হচ্ছে। কি রয়েছে পরিস্থিতি সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে এবং নিরাপত্তারক্ষী বাহিনীরা কিন্তু বিভিন্ন জায়গায় সেখানে পৌঁছচ্ছেন, বিভিন্ন জায়গায় সেখানে তল্লাশি চালানো হচ্ছে। যে পরিস্থিতিটাকে অপ্রীতিকর বানানোর চেষ্টা হচ্ছে সেই অপ্রীতিকর পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে যে জায়গাতে উপস্থিত রয়েছে সেটা হচ্ছে
এবং 6 আগরতলা বিধানসভা কেন্দ্রেরই উজান অভয়নগর এলাকা, এবং সেই উজান অভয়নগর এলাকা থেকে কিন্তু প্রচুর বার সেখানে আমাদের কাছে অভিযোগ এসছে এবং সেই অভিযোগের কি সত্যতা রয়েছে সেটা তুলে ধরার জন্য আমরা এখানে এসেছি। এখানে আসার পর বেশ কিছু বহিরাগতদেরকে আমরা পেয়েছি, যারা নাকি বারবার সেখানে বলার চেষ্টা করছেন, যারা নাকি বারবার সেখানে আমরা তাদের নাম জিজ্ঞেস করছি, তাদের আইডেন্টিটি আমরা সেখানে দেখানোর চেষ্টা করছি, কিন্তু তারা কেউই কিন্তু তাদের আইডেন্টিটি বলতে পারেননি। এবং সেই মিসক্রিয়েন্টসদের কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং পুরো যে এলাকা রয়েছে ইতিমধ্যেই পুরো এলাকায় নিরাপত্তা বাহিনীর রক্ষী যারা রয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনী, তারা ইতিমধ্যে নেমে পড়েছেন। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু এই জায়গাটা পুরোপুরিভাবে অস্বাভাবিক ছিল এবং একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একটা অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এবং তার জন্যে আমরা দেখেছি যিনি আইজি রয়েছেন তিনি খোদ এখানে এসেছেন, তিনি আসার পর নিরাপত্তা রক্ষী বাহিনীদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু বারবার একটাই অভিযোগ উঠে আসছে যে বহিরাগত বেশ কিছু যুবক, বহিরাগত বেশ কিছু লোকেদের কিন্তু এখানে ধরা গেছে এবং সেটা আমাদের ক্যামেরায় উঠে আসছে। এই মুহূর্তে আমরা রয়েছে হেনরি ডিরোজিও একাডেমি, যে এইচএস স্কুল রয়েছে, একাডেমি রয়েছে, সেখানে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানের ভেতরের কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। কেননা এই জায়গা থেকে প্রতিনিয়ত বারবার কিন্তু বেশ অভিযোগ উঠে আসছিল যে এই জায়গাগুলিতে সাধারণ মানুষদেরকে ভোট দেবার জন্য বাধা প্রদান করা হচ্ছিল এবং সেই বাধা প্রদান করার কি বিষয় রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন সেখানে পরিস্থিতি, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সোশ্যাল বাংলার পর্দায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হেনরি ডিরোজিও যে স্কুল রয়েছে, সেই একাডেমি রয়েছে, সেই একাডেমির মধ্যে আমরা রয়েছি এবং সেখানের দৃশ্য আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ভেতরকার কি পরিস্থিতি রয়েছে। একেবারে এই যে লাইনটা রয়েছে অনেকক্ষণ পর্যন্ত সেখানে কি পরিস্থিতি ছিল আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কাকু আপনার নাম? কাকু আপনার নাম? প্রদীপ দেবনাথ। এখানে ভোট কটা থেকে শুরু হয়েছিল? ভোট তো নির্দিষ্ট সময় মতোই হয়েছে। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে এখানে? আমি আসার পরে তো কিছু হয়নি। আচ্ছা, আমরা আরো অনেকের সাথে সেখানে কথা বলার চেষ্টা করবো। দাদা আপনার নাম? বিজয় দেবনাথ। আচ্ছা, এখানে আমরা দেখতে পেয়েছি বহিরাগত অনেকরাই সেখানে ছিলেন, এটা কি সত্যি? সে তো আমি বলতে পারবো না, আমি তো এখন এসেছি, সকালে আসিনি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে আমরা এই মুহূর্তে হেনরি ডিরোজিও যে একাডেমি রয়েছে সেই একাডেমিতে রয়েছি এবং সেখানে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে সেখানে কি পরিস্থিতি রয়েছে এবং সেখানে সাধারণ মানুষরা কি বলছেন এবং ভোটাররা কি বলছেন। দাদা আপনার নাম? সুকেশ দেবনাথ। আচ্ছা, আপনি এই কেন্দ্রের ভোটার? আই কার্ড এনেছেন? আচ্ছা, আপনার নাম? উত্তম দেবনাথ। এই কেন্দ্রের ভোটার, আই কার্ড এনেছেন? আপনারা সকলে একটু আই কার্ডটা একটু তুলে ধরবেন, আমরা সেখানে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যারা আই কার্ড নিয়ে সেখানে এসছেন ভোটে, তাদের সবাইকে বলবো আমরা সেখানে তাদের আই কার্ডটা দেখাবার জন্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতির নিরিখে কি সেখানে অবস্থা রয়েছে সেটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায়। যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির নিরিখে বেশ কিছু জায়গায় কিন্তু আমরা এমনও বেশ মানুষদেরকে সেখানে দেখানোর চেষ্টা করেছি যারা আই কার্ড ছাড়া প্রবেশ করেছেন এবং এমনও কিছু খবর রয়েছে যারা বহিরাগত, তারা আই কার্ড ছাড়া ভোট দিতে এসছেন। তো তার জন্য আমরা সেই বিষয়গুলি দেখাশোনা করার জন্য আমরা আপনাদের এই জায়গাতে আমরা এসেছি এবং সেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কি পরিস্থিতি রয়েছে এবং সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এবং একেবারেই যে হেনরি ডিরোজিও একাডেমি রয়েছে সেই একাডেমিতে আমরা দেখানোর চেষ্টা করবো, অনেকে সেখানে উপস্থিত রয়েছেন, তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করবো যে কি রয়েছে পরিস্থিতি। দাদা আপনার নাম? দীপেন্দু দেবনাথ। আপনারা কি করছেন? ভোট দিতে এসেছি। আচ্ছা, এখানে জড়ো করে আপনারা রয়েছেন? কোথায় জড়ো? লাইনে তো ছিলাম। এখানে অনেকে আপনারা জড়ো হয়ে বসে আছেন। এখন জাস্ট আসলাম, জড়ো করে আসেনি। একেবারে আমরা দেখানোর চেষ্টা করবো যে নিরাপত্তারক্ষী বাহিনীদের কিন্তু চোখ তখনই খুলছে যখন আমরা কিছু বলছি। এখানে আমরা দেখতে পেয়েছি বহু সময় আগে থেকে এখানে অনেকেই জড়ো হয়ে বসে রয়েছিলেন, যারা লাইন ধরে আছেন তারা অনেকে এখানে জড়ো হয়ে বসেছিলেন এবং আমরা বলার পর কিন্তু সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে নিরাপত্তারক্ষী বাহিনীরা সেখানে কিছুটা হলেও তাদের দায়িত্ব পালন করছেন। যে অভিযোগগুলি তাদের প্রতি ছিল, যে অভিযোগগুলি তাদের বিরুদ্ধে ছিল, সেই অভিযোগগুলি কতটুকু সত্যতা রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেখানে
লাইন দিয়ে সেখানে ভোট দান প্রক্রিয়া চলছে এবং এদিকে আমরা দেখানোর চেষ্টা করব যে ভেতরেও কিন্তু সেই ভোট দান প্রক্রিয়া চলছে লাইন ধরে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হেনরি ডিরোজিও যে একাডেমি রয়েছে সেই একাডেমির ভেতর কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কি রয়েছে পরিস্থিতি এবং ভোট দান প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়েছে এবং ভেতরে কি অবস্থা রয়েছে ভেতরে সব ঠিকঠাক চলছে কিনা কেননা বেশ কিছু অভিযোগ কিন্তু এসেছিল তো সেটাই আমরা দেখার জন্য আপনাদের সামনে সেখানে এসেছি কাকু আপনার নাম রাজেশ বণিক। আচ্ছা কখন এসেছেন এখানে ঘন্টা নেই। আচ্ছা কেমন পরিস্থিতি রয়েছে ভালো। আচ্ছা এবং সেখানে আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল উজান অভয়নগর এলাকা থেকে যে সেখানে ভোট দেওয়া হচ্ছে না দিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টা নিয়ে কি বলবেন তো তার এই ব্যাপার আমরা এখানে তো ভালোই হচ্ছে। ভোট দিতে এসছেন সেখানে কি মাথায় থাকছে উন্নয়ন বা কি বিষয় নিয়ে সেখানে কি ওই বিষয়টাকে দেখে আপনি ভোট দেবেন যে চলছে এটি ভালো হতো কাজটা ভালো হতেছে। অসংখ্য ধন্যবাদ একেবারেই আমরা এই মুহূর্তে হেনরি ডিরোজিও যে স্কুল রয়েছে সেই স্কুলের ভেতরে আমরা ইতিমধ্যে রয়েছে এবং যে বুথ স্টেশন রয়েছে সেখানে আমরা দেখানোর চেষ্টা করব ভেতরে কি পরিস্থিতি রয়েছে দেখানোর চেষ্টা করব সেখানে আমরা যে ভোট কেন্দ্রের কি পরিস্থিতি রয়েছে সেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে হেনরি ডিরোজিও স্কুলের ভেতরের বর্তমান কি পরিস্থিতি রয়েছে সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি যে অভিযোগগুলি ছিল সেই অভিযোগগুলি কতটুকু সত্যি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেখানে অবস্থান করছেন যারা ভোট দিতে এসছেন অনেক বয়স্ক যারা মহিলারা রয়েছেন তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করব এখানে তারা বসে রয়েছেন মাসি আপনার নাম আমার নাম শঙ্করী দেবরায়। আচ্ছা কখন এসছেন এই তো আধা ঘন্টার উপরে হবে। আচ্ছা এখানে কেমন পরিস্থিতি পরিস্থিতি এমনি ভালো শান্ত পরিস্থিতি। ভোট দিতে এসছেন মাথায় কি রয়েছে কি দেখে কি বিষয় ভেবে সেখানে এসছেন ভোট দেবেন বলুন না ভোট দেবো এটা আমার অধিকার এটা আমি প্রয়োগ করতে আইছি এটুকুনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে একেবারেই আরো অনেকে সেখানে রয়েছেন যারা ভোট কেন্দ্র থেকে সেখানে বেরোচ্ছেন ভোট প্রদান করছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব সেখানে আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে যে কি পরিস্থিতি সেখানে রয়েছে দাদা আপনার নাম শুভম দাস। আচ্ছা এই কেন্দ্রের ভোটার আপনি আচ্ছা কখন এসছেন এসছে আধা ঘন্টা হবে। আচ্ছা, ভোট দিতে এসছেন সেখানে মাথায় কি থাকছে কি বিষয় সেখানে কি বিষয় ভেবে এসছেন যে কি বিষয় সেখানে কাকে ভোট মানে কাকে তো ভোট দেবেন অবশ্যই এটা আপনার পছন্দ কি বিষয় হ্যাঁ কি বিষয় নিয়ে সেখানে আপনি মাথায় থাকবেন বিষয় কি আর উন্নয়ন নাকি কোনো চেহারা না উন্নয়ন। অসংখ্য ধন্যবাদ আর অনেকেই সেখানে রয়েছেন তাদের সাথে আমরা কিছুটা কথা বলার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি অনেকেই সেখানে রয়েছেন সেখানে কথা বলার চেষ্টা করবো দাদা আপনার নাম মানে মিঠুন শাহ। আচ্ছা আপনি এই কেন্দ্রের ভোটার হ্যাঁ আই কার্ড এনেছেন দেখি আচ্ছা একেবারেই সবাইকে বলবো একটু যারা আপনারা রয়েছেন সেখানে আই কার্ডটা দেখানোর জন্য কেননা ইতিমধ্যে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে সেখানে ভোটের বিভিন্ন জায়গায় বেশ কিছু অভিযোগ কিন্তু সেখানে উঠে আসছে যে বিভিন্ন জায়গায় নাকি সেখানে ভোট সেখানে প্রদান করা হচ্ছে না ভোট দিতে সেখানে বাধা প্রদান করা হচ্ছে অনেককে তারই জন্য আমরা সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সামনে সেখানে নিয়ে আসার চেষ্টা করছি যে কি রয়েছে সেখানে পরিস্থিতি তো সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে এই মুহূর্তে আমরা হেনরি ডিরোজিও যে একাডেমি রয়েছে সেই একাডেমিতে ছিলাম এবং সেখানে কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি একেবারেই আমরা এতক্ষণ পর্যন্ত হেনরি ডিরোজিও যে একাডেমি রয়েছে সেই একাডেমিতে ছিলাম এবং যে জায়গাগুলি থেকে আমাদের কাছে অভিযোগ এসেছিল যে কোথাও কোথাও কাউকে ভোট দিতে সেখানে বাধা প্রদান করা হচ্ছে সেই জায়গাগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং বেশ কিছু অভিযোগের সত্যতাও কিন্তু আমরা খুঁজে পেয়েছি যার জন্য আইজিকে খোদ আসতে হয়েছে এই জায়গায় এবং আইজি আসার পর সেখানে কড়া তৎপরতায় কিন্তু সেখানে যারা মিসক্রিয়েন্টরা রয়েছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবারে দেখার বিষয় যে এই ধরনের ঘটনা আবার কি সংঘটিত হয় কিনা এবং যারা নিরাপত্তারক্ষী বাহিনীরা রয়েছেন তারা কতটুকু তৎপর থাকেন কেননা আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো উচ্চপদস্থ আধিকারিক এসে পৌঁছান তখনই কিন্তু তাদেরকে সেখানে দেখা যায় তাদেরকে সেখানে মোতায়েন থাকতে দেখা যায় কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে পুলিশ একেবারে ছোট জগন্নাথ প্রশাসন একেবারে ছোট জগন্নাথ নির্বাচন কমিশন যে দায়িত্বটুকু পালন করার জন্য তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল নির্বাচন কমিশন যে বলেছিল তারা দায়িত্ব পালন করবে সেই দায়িত্বটুকু তারা কতটুকু পালন করছে কেননা অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকে যে টোল ফ্রি নাম্বারগুলি জারি করে দেওয়া হয়েছে সেই টোল ফ্রি নাম্বারগুলিতেও কিন্তু ফোন করে মানুষ সাহায্য পাচ্ছেন না অতএব অভিযোগ একাধিক রয়েছে এবারে দেখার বিষয় যে পুরো দিন যাবার পর এখনো পর্যন্ত প্রায় অর্ধেক সময় চলে গেছে আর অর্ধেক দিন বাকি রয়েছে সেক্ষেত্রে এই ভোটদান প্রক্রিয়া কতটুকু সম্পূর্ণ হয় ভোটের যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজ কতটুকু থাকে সেটাই দেখার বিষয় এখনকার মতো এখানেই শেষ করছি আমাদের পরবর্তী আরো বিভিন্ন আপডেটস পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় ক্যামেরায় বিকাশের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা নমস্কার।